মানুষের আত্মার উন্নয়ন হলেই তার আর্থিক উন্নয়ন সম্ভব হবে। যে সমস্ত পুরুষ বিপথগামী হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক দিশায় ফিরিয়ে আনতে হবে। তবেই ছেলেমেয়েদের উন্নতির পাশাপাশি তার সাংসারিক উন্নতিও ফিরে আসবে। একটি সংসারের বিকাশ ঘটাতে হলে সবার আগে সঠিক ভূমিকা নিতে হবে পরিবারের মহিলাদের। মহিলারা সঠিক লাইনে থাকলেই পুরুষদের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। যে সমস্ত পুরুষরা সাংসারিক হয় তাদের উন্নতি অবধারিত, যার ফলে সংসারের স্ত্রী পুরুষ সমান গতিতে এগিয়ে যেতে হবে। মানুষ সাধারণ গরিব হলেও নেশা বর্জন করে চলতে পারলে যে কোনো সংসারের উন্নতি অভিসম্ভাবী হয়ে পড়ে। যার জন্য ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের পুরুষ ব্যক্তিটিকেও সঠিকভাবে চলতে হবে। তবেই সংসারে শত অভাব অনটন থাকলেও সংসারটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বৃহস্পতিবার তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ভূমিকা নিতে হবে সে সম্পর্কে অবহিত করেছেন সাধারণ মানুষদের। অনেক মহিলারা সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, কারণ তার স্বামী দিনরাত্র মদমত্ত অবস্থায় থাকে। মাথায় রাখবেন, শুধু আর্থিক উন্নতি করলেই চলে না, আত্মার উন্নতিও দরকার, মানসিক উন্নতিও দরকার, শান্তি সম্প্রীতিও দরকার পরিবারে। তার জন্য এসসি কমিউনিটির মানুষ যারা আছেন, দায়িত্ব নিতে হবে আপনাদেরকে গার্জিয়ান হিসাবে। আপনাদের পরিবারের ছেলে মেয়েরা যাতে আগামী দিন ধ্বংস না হয় সেই পথে যেন এগিয়ে না যায়। এখানে কোনো গার্জিয়ান এমন আছেন, মনে করুন আপনি ভুলবশত মদমত্ত অবস্থায় থাকেন, আপনি মদ খাওয়া শিখে গেছেন, আজকে ছাড়তে পারছেন না, প্রত্যেকদিন আপনি খান, কিন্তু আপনার ছেলের বয়স 7 বছর। আপনি কি চান যে আপনার ছেলেটা আপনার মতো মদুতি হোক আগামী দিন? কেউ চায় এটা? কেউ চায় না। যদি কেউ না চেয়ে থাকেন, যদি আপনি আপনার সন্তানের ভালো জীবন উপহার দিতে চান, ভালো চান, তাহলে আমি বলবো এখন থেকে নিজেকে শুধরে নিন, নিজের এলাকার পরিবেশটাকে সুন্দর করুন, যাতে করে আগামী দিন আমাদের তপশিলি জাতি মানুষের অর্থনৈতিক সামাজিক বিকাশ সম্ভব হয় অন্যান্য সমাজের সাথে তাল মিলিয়ে। এদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে তপশিলি জাতি সুবিধাভোগীদের মধ্যে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র, চর্মশিল্পী, সাফাই কর্মী, ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ দপ্তরের অধিকর্তা ও অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, বর্তমান রাজ্য সরকার তপশিলি জাতিদের উন্নয়নে বিশেষ করে তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের স্টাইপেন্ড ও স্কলারশিপের ব্যবস্থা করেছে। ছাত্রছাত্রীরা সঠিকভাবে এগুলো গ্রহণ করলে অনায়াসেই তাদের শিক্ষা অর্জন করতে পারে। স্কলারশিপ পোর্টাল আপনার প্রয়োজনে লিখে নিয়ে যান, মোবাইলে লিখে নিন এনএসপি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালে আপনারা নাম নথিভুক্ত করবেন, আপনার যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট দিয়ে জমা করলে দপ্তর থেকে অনলাইনে সেগুলি এন্ট্রি হবে, অনলাইনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তবে বক্তব্য হচ্ছে আপনাদেরকে দায়িত্ব নিয়ে সচেতনতার সহিত সেগুলি করতে হবে। আগামী মার্চ মাসের 6 তারিখ সম্ভবত এই যে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা আমরা আমাদের স্টেট বাজেট থেকে প্রোভাইড করি, তার নাম নথিভুক্ত করার কিন্তু আগামী 6 মার্চ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। পত্রিকাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, আমি আমার ফেসবুক পোস্ট থেকেও দিয়েছি, একবার আপনারা একটু লক্ষ্য করবেন। এই সমস্ত স্কিমগুলি কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাদের পরিবারে কোনো ছেলে কিংবা মেয়ে যদি কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেই স্কিম অনুযায়ী আমরা কিন্তু সেখানে দিচ্ছি। সেই রকম আমাদের কাছে এই ম্যাক্সিমাম সেলিং রেট অফ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর ডিফারেন্ট প্রফেশনাল কোর্সেস। এদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে তপশিলি জাতি সম্প্রদায়ের লোকেদের মধ্যে। আগামী দিনে এই ধরনের আরও অনেক কর্মসূচি রূপায়ণ করা হবে বলে সাধারণ গরিব মানুষদের আশ্বস্ত করেছেন সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।